সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি চট্টগ্রামের বাজারে। এখনো বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। এর সঙ্গে বাড়তি মুরগি, ডিম, মাছ ও মাংসের দামও। বিক্রেতারা বলছেন, সরবরাহ ঘাটতি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দাম বেশি। তবে ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত বাজার মনিটরিং না থাকায় নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। আমাদের খরচটা তো মাছের উদ্যোগ ফালাইতে হয়, এই জন্য মাছের রেটটা একটু বেশি আর কম, সেজন্য একটু দাম বাড়তি। সরবরাহ বাড়লে আরো দাম কমে যাবে। ময়মনসিংহে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। অপর্যাপ্ত সরবরাহ, জ্বালানি সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন কারণে এ অস্থিরতা বেড়েছে। বাজারে সয়াবিন তেল, চিনি, চাল, মসুর ডাল সহ বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজারের অবস্থা খুবই খারাপ, কারণ এটা ক্রয় ক্ষমতার বাইরে একদম। সাধারণ মানুষের কেনার উপায় নেই। জিনিসের দাম আসলেই বেশি, আয়ের সাথে ব্যয় সঙ্গতি হচ্ছে না। ভোলার বাজারে সবজি ও মাছ মাংস সহ সব ধরনের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি। দাম নাগালের বাইরে থাকায় ক্ষোভ আর অসন্তোষ ক্রেতাদের। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। আমাদের সাধ্যের বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। সবজিগুলো যেন অবশ্যই দাম কমিয়ে আনা হয়, আমাদের সর্বসাধারণের কেনার মধ্যে যেন থাকে। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। মাছঘাটে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে কেজিতে ২০০ টাকা। ক্রেতারা বলছেন, দাম আরও কমলে স্বাচ্ছন্দ্যে মাছ কিনতে পারবেন তারা। অপরদিকে বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ না থাকায় দাম কমছে না। বাজার ঘুরে যা দেখলাম বেশ এক্সপেন্সিভ মনে হচ্ছে, আর একটু কম হলে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে। তো সপ্তাহে ইলিশ মাছ বিক্রি করছি ৩,৩২০ টাকা। এখন একটু বাইরের মাছটা আসার কারণে ২৭০০-২৮০০ টাকা চলতে আছে। যদি ইলিশ মাছ আরো বাড়ে তাহলে দাম আরো কমবে। চড়া দামের এই বাজারে স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগে নিয়ন্ত্রণে আসবে নিত্যপণ্যের দাম। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।